হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা না অনেকটা আমার মন ভালো করার ব্লগ। কারণ হচ্ছে আমি গ্রসারি আইটেমের বাজার করেছি, প্রত্যেক মাসেই করি, দেখানোর কিছু নেই। তো সমস্ত গ্রসারি আইটেমগুলো এনেছি, আর হঠাৎ করে জানি না কেন এখন বেশি করে সেই ছোটোবেলা বা ফিরে দেখা বা ফেলে আসা সময়গুলো বেশি ভাবায় সব কিছু। তো তাই জন্যই কিন্তু খুবই ভালো লাগছে, গ্রসারি আইটেমগুলো সমস্তটা নিয়ে চলে এসেছি। আর এগুলো আনার থেকেও বেশি ভালো লাগে ফিল আপ করতে। তো ছোটোবেলায় যখন বাবা বাজার করে আনতো তখন মা আমাকে মুখগুলো কেটে দিত, তখন তো প্যাকেটের মুখ কাটতে পারতাম না, তখন প্যাকেটের মুখগুলো মা কেটে দিত আর আমি বসে বসে কৌটে ভরতাম, সেটা বিস্কুট ভরতাম সাজিয়ে সাজিয়ে, তারপরে ডিমের ট্রের মধ্যে ফ্রিজে ডিমগুলো গুছাতাম, এগুলো খুব ভালো লাগতো। তো যখন গ্রসারি আইটেম তো যেহেতু আমার বাপের বাড়ির এখান থেকে যায়, তো সেই সময় মা সুজি দিয়ে খুব সুন্দর পুলি পিঠে বানিয়েছে। সুজির পিঠেগুলো খেতে জানি না কেন খুব ভালো হচ্ছে। তো ওই গ্রসারি আইটেমগুলোকে বের করে সাজিয়ে এই সঙ্গে সঙ্গে পিঠেটা খেয়ে নিলাম। তো রাতটা এখানেই শেষ হলো, এবার পরের দিন সকালবেলা থেকে আবার দিনটা শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান। চা বিস্কুট নিয়ে প্রথমেই দিনটা সেরে নিয়েছি, মানে সকালটা। তারপরে এখানে দেখো সয়াবিনের তরকারি করেছি, খুব টেস্টি হয়েছিল। আর বাবানের ইচ্ছা খুব সয়াবিনের তরকারি খাওয়ার, মানে ওর পছন্দ। আমি ভেবেছিলাম লাউয়ের ডাল করবো আর বেগুনি করবো, কিন্তু ও বললো না, লাউয়ের ডাল করো, পাঁপড় ভাজো আর সয়াবিনের তরকারি করো বলে আদেশ দিয়ে ছোট্ট মানুষ স্কুলে গেছে। তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, এইবার সব ফিল আপ করার সময় এসে গেছে। তেল, জিরে, কালো সর্ষে, হলুদ সর্ষে, আরও কত কিছু, যেগুলো যেগুলো একটু একটু করে ফাঁকা হয়েছিল সমস্তটা ভরে রেখেছি। আমি কম ব্যবহার করি জিনিস, কিন্তু আমার ভরতে বা ভরা ভরা জিনিস রাখতে খুবই ভালো লাগে। সেটা জলের বোতল হোক আর এরকম মুদি সদাই হোক। আমার মতো কারা কারা এরকম করো বাচ্চাদের মতো বড় হয়েও, সেটা আমাকে জানিও কমেন্টে। আর একা একাই এগুলো সব ভরছিলাম, বাবান স্কুলে গেছিলো, জলের দোকান দেখছিলাম, আর হচ্ছে এইভাবে নিজের কাজগুলো নিজে কমপ্লিট করছিলাম। শীতকাল ভোর চা খাই, তোমাদেরকে তো আমি আগের ব্লগেই বলেছি। আর গরমকাল হলে চায়ের নাম শুনলে জ্বর আসে, তখন হালকা পাতলা একটু লিকার চা খাই, কেননা সব সময় টিফিন করার সময় হয় না, ওই জন্য তখন লিকার চাটা খাই। বাদ বাকি সমস্তটা ভরে নিয়ে যতগুলো গ্রসারি আইটেম আমার এক্সট্রা রয়েছে, মানে যেগুলো পরে ব্যবহার করব, সেগুলো এই দুটো কন্টেনার ভরে আমি তুলে রেখে দিলাম। এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস, বাইরে রাখলে ইঁদুরের পেটে চলে যাবে, সেই জন্য কিন্তু আমি কন্টেনারে ভরে রেখেছি। আর বলছি, আমার ব্লগে যারা যারা ব্লগগুলো দেখো, প্রতিনিয়ত কমেন্ট করো, লাইক করো, তারা প্লিজ আমাকে বলো তোমরা কী ধরনের ব্লগ দেখতে পছন্দ করো আমার চ্যানেলে। আমি তো ডেলি রুটিনে যেটা করি, আমার একার দ্বারা যেটুকু সম্ভব, আর এই ফোনের বারবারই আমার স্টোরেজ ফুল হয়ে যায়, তবুও কিন্তু আমি এইভাবেই ব্লগগুলো করতে থাকি এবং অনেকটা কিন্তু টেনশন ফ্রি আছি। তো গ্রসারি আইটেম গুছানো হয়ে গেছে, স্নান করেছি, ঠাকুর পুজো দিয়েছি, কারখানা ঘর মুছে ভাত, ডাল, সয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা নিয়ে বসে গেছি খেতে। আজ হলো পরের দিন, মানে শনিবার। বাবা আসবে আমার বাড়িতে, আমি ভিডিও ছাড়তে যাব বাপের বাড়িতে। তার জন্য দেখো আমুদি মাছের ঝাল করব, কালকের লাউয়ের ডাল রয়েছে, আর কিছু আমুদি মাছ ভাজা রাখবো। এখানে সমস্ত সবজি বেশি করে কেটে নিয়েছি। এইভাবে আমুদি মাছের চচ্চড়ি আমার মা বাড়িতে বানায় না, তার কারণ হচ্ছে বাড়িতে আমুদি মাছটা একমাত্র বাবা আর আমি দুজনই ভালো খাই। এবার দুজন চলে গেছি দুই দিকে, আমি থাকি শ্বশুর বাড়িতে, আমার বাবা থাকে এখানে। তো কথা বলতে বলতে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিলাম, বাবার জন্য মাছগুলো রেডি করব। তখনই মা ফোন করলো, রবিবারে মাদের একটা ইনভিটেশন আছে, সেখানে যাবে, তো গয়না দেখতে যাওয়ার জন্য। তো আমাদের পাড়ারই একটা দোকানে চলে গেলাম, সেখানে গিয়ে গয়নাগুলো দেখছিলাম। আর বাবান আঁকছিল, বাবানকে বলে গিয়েছিলাম একটু দেখতে। তো রান্না করে ভাজা মাছ কিছুটা বাবার জন্য তুলেছিলাম, আর বাদবাকি সব মাছই কিন্তু বিড়ালের পেটে চলে গেছে। তো যাই হোক, কোনো রকম করে চচ্চড়িটা করে রেখে এসেছি। বাবা তো দুপুরে খেয়ে বললো খুবই ভালো হয়েছে। আর সন্ধেবেলায় দেখো বসে এডিটিং করছিলাম, আর মা দিয়ে গেল আমাদের নিজেদের গাছের তৈরি খেজুরের গুড় দিয়ে পায়েস। তো শীতকালে এরকম পায়েস কার না